বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমিও ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। থালা দেখে বুঝতেই পারছো। তো আজকে আমি বানাতে চলেছি, এই দেখো সয়াবিনগুলো কত বড় বড় দেখেছো। এগুলো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সেসব কথা থাক। আজকে আমি বানাতে চলেছি সয়াবিনের মুইঠা। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি, যেহেতু বড় সয়াবিন, এত বড় বড় সয়াবিন, সেহেতু আমি এখানে 6টা সয়াবিন নিয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের বাড়িতে আমি আর মা খাই, বাবা খায় না, সেই জন্য আর কি এই কটাই নিয়েছি আর কি। আর যেহেতু এত বড় বড়, আর এখানে নিয়ে নিয়েছি 2 পিস, 2টো আলু এরম ডুমো ডুমো করে কেটে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে এই বাটিতে রয়েছে লঙ্কা কুচি আর আদা কুচি। আর নিতে হবে স্বাদ মতো লবণ, হলুদ, আর হচ্ছে এগুলো তো লাগেই রান্না করতে গেলে, আর একটু ধনে গুঁড়ো আর কালমিরিচ গুঁড়ো। চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখতে থাকো। সাথে কিন্তু বলতে ভুলেই গেছি, সাথে লাগবে কিন্তু বেসন। বেসন ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। তো চলো আমি ইন্ডাকশানটাকে জ্বালিয়ে নিই। তো স্টার্ট করি, ইন্ডাকশানটাকে অন করি, করে আসছি আবার। তো ইন্ডাকশান তো অন করে দিয়েছি। জল গরম হওয়ার পর আমি এখানে সয়াবিনগুলো অ্যাড করব। তো চলো এখানে জলটা গরম হয়ে যাক। তো বন্ধুরা, আমার এখানে জল গরম হয়ে গেছে। তো আমি এই সয়াবিনগুলো এখন আমি জলে দেব ভালো করে সেদ্ধ করার জন্য। এখানে ওরা সেদ্ধ হবে, আর সেখানে আমি দিয়ে দেবো সেদ্ধ হতে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো লবণ, অল্প একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এটা না দিলেও হয়, আমি একটু টেস্ট করার জন্য দিলাম। তো চলো এগুলো সেদ্ধ হয়ে নিই। এগুলোর এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠকে উল্টে দিতে হবে। দেখো নরম হয়ে গেছে। তো হয়ে নি, আমি সব পিঠগুলো উল্টে দিলাম। তো হোক আস্তে আস্তে, তারপর আবার তোমাদের সামনে সেদ্ধ হওয়ার পর আসছি। তো বন্ধুরা, আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে ফেলবো। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ইন্ডাকশান অফ করে এগুলোকে তুলে নিই। তো বন্ধুরা, এই দেখো রসগোল্লার মতো লাগছে। এগুলো দিয়ে আরেকটা রেসিপিও করা যায়, সেটা আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। এই দেখো, এই বড় সয়াবিন দিয়েই করতে হয়। তো এই সয়াবিনগুলোকে এবার আমি পেস্ট করে নিয়ে আসি মিক্সিতে। তো বন্ধুরা, এই যে আমি সয়াবিনটাকে এরম করে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখো, একদম যেন মুঠো মুঠো করা যায়, এরম করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো চলো এর সাথে যা যা দেওয়ার সেগুলো দিয়ে নিই, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে নিলাম বেসন। এমন বেসন দিতে হবে যাতে সুন্দর করে মাখা হয় আর কি। এই দেখো, আর এই সয়াবিনের জল, যে জলটা থাকবে সেই জলটা দিয়ে তোমাদেরকে কিন্তু এটাকে সুন্দর করে মেখে ফেলতে হবে। এক্সট্রা জল কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। এই জলটা দিয়ে তোমরা সুন্দর করে মেখে ফেলবে। তো যেরকম সয়াবিন তোমাদের হচ্ছে কি বেসন লাগবে, সেই পরিমাণে তোমাদের বেসনটা এখানে অ্যাড করতে হবে। আর এর মধ্যে দিতে হবে একটা লঙ্কা কুচি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, অসুবিধার কিছু নেই। আর দিতে হবে লবণ। আমি বেশি দিলাম না, আমি এইটুকু লবণই এখানে দিলাম। আর দিতে হবে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও আমি সামান্য দেব। আর দিতে হবে সামান্য লঙ্কার গুঁড়ো।
আর দিতে হবে একটু কালমরিচ গুঁড়ো, কালমির্চি আর কালমরিচের গুঁড়ো একটুখানি দিতে হবে, যাতে একটু স্বাদ আসে, আর কিছুই না। তো এই সবগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো চলো পুরটাকে রেডি করে নিই, মুইঠাটাকে আমরা রেডি করে নিই। মুইঠা মাখা আমার কমপ্লিট। মুইঠার পুরটা মাখা দিয়ে মুইঠাটাকে এরকম শেপ দিতে হবে। তো চলো ফটফট করে এগুলো আমি বানিয়ে নিই। এই যে আমার মুইঠাগুলো রেডি হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার মুইঠাগুলোকে আমি রেডি করে ফেলেছি। শুকনো বেসন যেগুলো ওই মুইঠাগুলো এর ভিতর দিয়ে দিয়ে আমি তেলে ভাজবো। এই দেখো মুইঠাগুলো হয়েছে এরম সাইজে, তোমরা বড় করতে পারো, ছোট করতে পারো, যেমন ইচ্ছা যে করতে পারো। তো চলো ইন্ডাকশানটা অন করে আবার তেলটা গরম করতে দিই। ইন্ডাকশানটাকে আমি লোতে রেখে রান্নাটা করি, বেশি গরম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো যে কড়াইয়ে জলটুকু আছে ওই জলটুকু শুকিয়ে যায়। একটা জিনিস, তোমরা শুকনো বেসনের জায়গায় কর্নফ্লাওয়ার নিতে পারো, বিস্কুটের গুঁড়ো নিতে পারো, যার যেমন ইচ্ছা সে তেমন নিতে পারো। তো কড়াই শুকিয়ে গেছে, চলো তেলটা অ্যাড করে নিই। তো আমি তেলটা দিয়ে নিই ভাজার জন্য। যে যেমন তেল খাও সে তেমন তেল দিও, আমরা একটু কম তেলই খাই, সেজন্য তুলনামূলক কম দিলাম। তো চলো তেলটা গরম হোক, তারপর আবার এগুলো দেবো। তো চলো তেল তো গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে মুইঠাগুলো ছাড়ি। তো চলো মুইঠাগুলো ছেড়ে নিই। দেখেছো বন্ধুরা, মুইঠাগুলো কিন্তু সুন্দর লাল হচ্ছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছিলো, আমি আর এক পিঠ ভাজতে দিয়ে দিলাম। তোমরা ক্যামেরাতে আশা করি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাল আসছে, লাল হয়ে উঠেছে। তাই আমি অন্য পিঠটাকে উল্টে দিলাম। তো অন্য পিঠটা ভাজা হোক, তারপর আবার তোমাদের সামনে দেখা করছি। তোমরা বেসন না দিয়েও, ওগুলো না দিয়েও, এমনিও শুধু কর্নফ্লাওয়ার বা বিস্কুটের গুঁড়ো না দিয়ে শুধু অনলি তোমার সয়াবিনের মুইঠা বানিয়ে নিয়েও তোমরা ভাজতে পারো, কারণ ওটাতে আগে থেকে বেসন মাখানো থাকছে, বেসন দিয়েই আমরা করছি আর কি। তো এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর কালার হয়েছে, আর নরমও হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে। এই দেখো। তো চলো এবার আলুটা আমি ভাজতে দিয়ে দিই এখানে। তো বন্ধুরা আলুটা ভাজা হলেই মুইঠাগুলোকে দুইভাবে ভাজা যায়। ওটাকে বেসনের মধ্যে দিয়েও ভাজতে পারো, শুকনো বেসনে, বা না দিয়েও ভাজতে পারো। তো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নিই চটপট করে। সুন্দর আলু ভাজা হয়ে গেছে। তো এই তো আমার আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আরও মোটা মোটা করে ডুমো ডুমো করেও দিতে পারো তোমরা। তো চলো তেলটার ভিতরে এবার আমি পেঁয়াজ অ্যাড করে নিই। নিরামিষভাবেও করতে পারো, বাট একটু পেঁয়াজ দিলে একটা টেস্ট আসে আলাদা, সেই জন্য তুমি পেঁয়াজটা অ্যাড করতে হবে। পেঁয়াজ অ্যাড করে নিলাম।
পেঁয়াজটা লাল হয়ে গেছে সেহেতু লঙ্কাটাও অ্যাড করে দিলাম আর আদাটাও অ্যাড করে দিলাম। তো চলো বন্ধুরা, এগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তারপর আবার আসছি। তো বন্ধুরা, এগুলো বেশ লাল লাল সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দেবো গার্লিক পেস্ট। ছোটো চামচের 1 চামচ গার্লিক পেস্ট তোমরা দেবে। তো এই যে আমি এখানে গার্লিক পেস্ট দিয়ে দিলাম, ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই ভালো করে। এটা সুন্দর টেস্ট আছে আর সুন্দর একটা গন্ধ বেরোয় যখন কষানো হয়, সেই জন্য গার্লিক পেস্টটা একটু দিয়ে নেওয়াটা বেটার, ভালো লাগবে খেতে। অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর দিতে হবে লবণ আর হলুদ। লবণ হলুদটা আমি মোছার সময় দিয়েছি, সেহেতু খুব সামান্য পরিমাণে দেবো, লাগলে আবার পরে ঝোল করার সময় দিয়ে দেবো। আর এই যে হলুদটা, আর এই যে সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, এটা সুন্দর কষে গেছে। এবার এখানে আমি আলুগুলো অ্যাড করে দেবো। তো চলো আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিই, 5 মিনিট পর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এখানে আমি জল অ্যাড করে নিয়েছি, কারণ সেটা খুব তাড়াতাড়ি ইন্ডাকশানে তাড়াতাড়ি তেতে যায়। তো চলো এটা একটু কষে কষে নিই, তারপর আমি আবার আসছি। আস্তে আস্তে করে জল দিতে হবে আর এটাকে ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপর মুখটা অ্যাড করতে হবে। এনে তোমরা জিরে বাটা ইউজ করতে পারো, জিরে পেস্ট, বাট আমি ইউজ করিনি। কালারটাও দেখো সুন্দর আসছে। তো আস্তে আস্তে কষুক এটা। তো বন্ধুরা, এটা বেশ কষে কষে এসেছে। এবার আমি এর ভিতরে মুঠাগুলো ছেড়ে দেবো, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে মুঠাগুলোকে অ্যাড করবো। তো বন্ধুরা, একটা একটা করে আমি মুঠাগুলো অ্যাড করে নিই। তো এই যে বন্ধুরা, আমি মুঠাগুলো অ্যাড করে নিয়েছি। এবার মুঠাগুলোর সাথে মশলাগুলো একটু কষে যায়, তারপর এখানে আমি 1 কাপ জল অ্যাড করব। তো বন্ধুরা, এটাকে আমি এখন এইভাবে জলটা 1 কাপের একটু বেশি আমি জলটা দিয়েছি, কারণ এগুলো তো সেদ্ধ হতে হবে। তো আস্তে আস্তে হোক, তারপর আমি আবার 10 মিনিট পর তোমাদের সাথে দেখা করছি। পিঠা রেসিপি তো এই যে হয়ে গেছে মাখা মাখা। এর উপর দিয়ে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো, যাতে টেস্ট আসে একটা আলাদা রকমের। তো চলো এবার এটাকে নামিয়ে সার্ভ করে ফেলি। এটাকে আগে বাটি বলে নামিয়ে ফেলা যাক। তারপর তো আমার আজকে মুইঠা রেসিপি। তো কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এই দেখো, আজ আমি নতুন এই রেসিপিটা ট্রাই করলাম। তো তোমরা বাড়িতে সকলেই চেষ্টা করে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতের সাথে। তো এই তো ছিল আজকের ভিডিও, তো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। টাটা।